আসসালামু আলাইকুম। তো আমরা সকলেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের মাঝে, মাঝে আমাদের মেসেঞ্জারে আসা মেসেজগুলো আমরা ডিলিট করে ফেলি। যার কারণে পরবর্তীতে ওইগুলো দরকার হলে আমরা দেখতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো রিকভারি করবেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনিও খুব সহজে আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কিন্তু রিকভারি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের মেসেজগুলো রিকভারি করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে আসতে হবে এই ফেসবুক অ্যাপে। সিম্পলি আমরা ফেসবুক অ্যাপে চলে আসব। তো ফেসবুক অ্যাপে আসার পর এখানে দেখতে পারবেন উপরে রয়েছে থ্রি ডট লাইন। সিম্পলি আপনি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তো থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি এখান থেকে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর আরেকটা অপশন দেখতে পাবেন রয়েছে সেটিংস। সিম্পলি এই সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা টোটাল ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। একটু বলতে একেবারে নিচে চলে আসলেই দেখতে পারবেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডাউনলোড ইউর ইনফরমেশন। সো ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করবেন। ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কন্টিনিউ। তো সিম্পলি কন্টিনিউ ক্লিক করতে হবে। তো ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন রয়েছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন। সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আপনার আইডিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মেসেজ, এবং মেসেজ সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নেক্সট অপশন। এই নেক্সট অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে ট্রান্সফারে ক্লিক করবেন। যেহেতু আমরা এখানে ডাউনলোড করতে যাচ্ছি, সো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডে সিলেক্ট করে রয়েছে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নেক্সট। সিম্পলি আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন ডেট। তো সিম্পলি আপনি এখানে ডেটে ক্লিক করবেন। তো ডেটে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যদি চান আপনার পুরা হিস্টোরিটা ডাউনলোড করার জন্য তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্টের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেভ আইকন। সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন। আর যদি চান যে না লাস্ট উইকেটটা করবেন তাহলে ওইটাতে সিলেক্ট করে এরপর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ফাইল। সিম্পলি ক্রিয়েট এ ফাইলে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ ফাইলে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন ডাউনলোডিং ইনফরমেশন 9 মে 2024। তো এখানে কিন্তু আমাদের ডাউনলোডিং ইনফরমেশনটা কিন্তু রিকোয়েস্টে আছে। এটা কিন্তু কিছুক্ষণ পরে আমাদের নোটিফিকেশন বারের মাধ্যমে চলে আসবে, যে আমাদের নোটিফিকেশন বারে একটা নোটিফিকেশন আসবে যেখান থেকে আমরা কিন্তু আমাদের ওই ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবো। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি চলে যাবেন নোটিফিকেশন বারে। নোটিফিকেশন বারে আসার পর আপনি এখানে একটু খেয়াল করলে দেখতে পারেন আপনার এরকম একটা মেসেজ আসবে, দ্য ফাইল দ্যাট ইউ আর রিকোয়েস্টেড আর রেডি টু ডাউনলোড। সিম্পলি আপনার এরকম একটা নোটিফিকেশন আসবে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনার কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমাদের ফাইলটা হচ্ছে 1.7 জিবি। এরপর নিচে রয়েছে ডাউনলোডের অপশন রয়েছে। তো সিম্পলি আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার একটা ব্রাউজারে চলে যাবে। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে, এটা দেখাচ্ছে। তো এটা আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। এরপর উপরে নোটিফিকেশন বারটা টান দিলেই দেখতে পারেন উপরে রয়েছে Facebook/SL সিয়াম আহমেদ। তার মানে আমাদের যে ফাইলটা রয়েছে ওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো বিস্তারিত আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে এটা ডাউনলোড হওয়ার পর দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। তো ফিরবো শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।